কোনো প্রকার অন্যায়কে, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে আপনারা কেউ প্রশ্রয় দেবেন না। আমরা সাংগঠনিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা জিরো টলারেন্স দিয়ে সকল অনৈতিক কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করব। কিন্তু এখন আমাদের নির্বাচিত সংসদ সদস্য রয়েছে, তার নেতৃত্বে আপনারা ঢাকা মহানগর উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের এই ঢাকা 18 আসন। সেই ঢাকা 18 আসনকে আরো সুসংগঠিত করার জন্য সাংগঠনিকভাবে এবং সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমাদের এস.এম. জাহাঙ্গীর ভাই কাজ করবেন। আপনারাও তার সহকর্মী হিসেবে এই এলাকার এবং এই ঢাকা 18 আসনের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবেন, এটা আমরা আশা করি। বিশেষ করে আমরা খেয়াল রাখতে হবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দরভাবে থাকে এবং কোনো প্রকার অন্যায়কে, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে আপনারা কেউ প্রশ্রয় দেবেন না। আমরা সাংগঠনিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা জিরো টলারেন্স দিয়ে সকল অনৈতিক কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করব এবং কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না। বিশেষ করে ঈদের ঠিক আগ মুহূর্তে এলাকার ভিতরে অনেক প্রকারের জটিলতা তৈরি হতে পারে, এই জন্য সকলেই সতর্ক থাকবেন। কারণ অনেকেই আপনাদের আমাদের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হতে পারে। এই জন্য আমরা এবং আমাদের যে নির্দেশনা রয়েছে, সে যেই হোক না কেন, কোনো অন্যায়কারীকে, কোনো অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে কাউকে আমরা প্রশ্রয় দিব না, তাদেরকে সরাসরি আমরা আইনের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের হেলাল তালুকদারের যে চাওয়াটি, প্রত্যাশাটি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী আমাদের যে ইশতেহার রয়েছে খেলাধুলাকে কেন্দ্র করে, সেখানে উল্লেখযোগ্যভাবে আমরা ঢাকা মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ড কিংবা দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে 2 থেকে 3 বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা প্রত্যেকটি এলাকায় খেলার মাঠ উপযোগী তৈরি করে সেই মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বাবা মারা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, তারা যাতে হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখতে পারে, সেটি রাষ্ট্রীয়ভাবেই আমাদের একটি পরিকল্পনার ভিতরে রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সাধারণ মানুষের, সেই কমিটমেন্টগুলো আমরা পূরণ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Free